হচ্ছে, চোর চোরটা ডাকাতি বেড়ে গেছে, ঠিক আছে। আপনার এখানে ব্যবসা বাণিজ্য করা খুবই রিস্ক হয়ে গেছে। একজন কাছে মারি দে, আরেকজন কাছে না মারার দরকার নাই। বললাম যে তোর কি অবস্থা, তো কোনে বাঁধেছিলি, কি করেছিলি, কেমনে কি, ও বলতেছে আমাকে ওই জায়গায় বাইজি থুইছিলি। তাদের স্বীকারোক্তি এবং তাদের দেখানোর মতে এই যে ভাড়া থেকে যে এটা নিয়ে গেছিল ট্রাক্টরটা, এই ট্রাক্টরটা আমরা পাবনা থেকে উদ্ধার করছি, ওখানে জব্দ তালিকা করছি, জব্দ তালিকা করে নিয়ে আসছি। তো আপনার ঘটে আসছে কি আমার ফোনটা কারি নেই, তারপরে দুটি পিস্তল মাথায় ধরে, তারপরে আপনার টানতে টানতে আসছে কি আমার এই সাইড দিয়ে নিয়ে চলে যায়, ওই ধমসি গাছের মাঝামাঝি লম্বা লম্বা 3টি কিন্তু 5টা মতন ঠাইলি। তে তারপরে আপনার ওগুলা পড়াশোনা হয়ে গেলে পরে লাস্টে আমার একজন কাছে মারি দে, আরেকজন কাছে না মারার দরকার নাই। তারপর আরেকজন তখনই লাস্টে চলে যাওয়ার সময় আমার হাত বাঁধি ফেলা দিলি, হাত বাঁধার পরে একটু ওই পাশে নিয়ে যা আমার ওই পাবো বেঁধে ফেললি। আমাকে আমার নাইট গার্ড ফোন দিল মনে হয় তখন 3:42 বাজে এরকম সময়। ফোন পাওয়ার পরে আমি হচ্ছে বলা কি হয়েছে, ও কাঁদি ফেলা দিলি। আমি তখন তাড়াতাড়ি করি মোটর সাইকেল বাইর করি, আমার পাশের একটা মেম্বার ছিল, ওনাকে ডাক দিয়ে, আদিত নাম, ওনাকে ডাক দিয়ে আমি ভাটায় চলে আসি। আসার পরে ও দেখি যে ও হচ্ছে গা অফিসের এখানে, পরে হচ্ছে গা ওর সাথে কথা বলি কোনে কি হয়েছে। আমি আবার দৌড়া গেছি ওই মেশিনের কাছে, এখানে এসে দেখতেছি যে আমার হচ্ছে ওই ট্রাক্টরের মাথাটা নিয়ে গেছে, আর এইটার হচ্ছে গা বগিটা এটা মাথাটা উঠানো, ব্যাটারিটা খুলি নেছে। পরে ও বললাম যে তোর কী অবস্থা, তো কোনে বাঁধেছিলি, কী করেছিলি, কেমনে কি, ও বলতেছে আমাকে ওই জায়গায় বাইজি থুইছিলি। পরে ওটা শোনার পরে আমি আবার আমার বসে ফোন দিই। আপনার এখানে অনেক ধরনের হচ্ছে, চোর চোরটা ডাকাতি বেড়ে গেছে, ঠিক আছে। আপনার এখানে ব্যবসা বাণিজ্য করা খুবই রিস্ক হয়ে গেছে। আইন শৃঙ্খলা বাহিনী যদি একটু উন্নত হতো, তাহলে সেই ক্ষেত্রে সবাই ব্যবসা বাণিজ্য একটু স্বস্তিতে আর কি করতে পারত। আমার এই যে নিজেরই আমার কুরবানির ঈদের মধ্যে 2টা ব্যাটারি, যার দাম 30,000 টাকা, এটা চোরের নিয়ে গেল। মৎস্য প্রহরীকে আটকা রেখে কে বা কাহারা তার ইট ভাটাতে থাকা একটা ট্রাক্টর চুরি করে নিয়ে চলে যায়। এই মর্মে বাদীর অভিযোগের ভিত্তিতে আমাদের এখানে একটা মামলা হয়। মামলা ছিল অজ্ঞাতনামা, আসামি কোনো নামটাম ছিল না। পরবর্তীতে মামলাটা রুজু করার পরে আমরা গোপন তথ্যের ভিত্তিতে এবং সোর্সে নিগঠিত তথ্যের ভিত্তিতে আমরা রমজান নামের একজন আসামিকে গ্রেপ্তার করি গত 26 তারিখ। গ্রেপ্তার করার গতকালকে গ্রেপ্তার পরবর্তী তাকে দেশে সব কথা স্বীকার করছে, তার স্বীকারোক্তি মোতাবেক তাকে নিয়ে আমরা অভিযান পরিচালনা করি পাবনা জেলা হতে আমাদের এই কুমারখালী এলাকারই মামুন নামে একজনকে গ্রেফতার করছি এবং ওই আসামি রমজান তাকে শনাক্ত করছে, হ্যাঁ এই আমাদের সাথে ছিল এই অপরাধের সাথে। তাদেরকে উভয়কে স্বীকার করার পরে তাদের স্বীকারোক্তি এবং তাদের দেখানোর মতে এই যে ভাড়া থেকে যে এটা নিয়ে গেছিল ট্রাক্টরটা, এই ট্রাক্টরটা আমরা পাবনা থেকে উদ্ধার করছি, ওখানে জব্দ তালিকা করছি, জব্দ তালিকা করে নিয়ে আসছি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এই মামলা সহিত আরো আমরা 5 জনের নাম পাইছি, পাশাপাশি 2 জন পাইছে অজ্ঞাতনামা, 2-3 জন অজ্ঞাতনামা ছিল। ইতিমধ্যে আসামিদের ব্যাপক জিজ্ঞাসাবাদ করে তারা এই কথা স্বীকার করছে, এই ঘটনার কথা স্বীকার করছে। তাদেরকে ফৌজদারি কার্যবিধি 164 ধারায় বিজ্ঞ আদালতে স্বীকারোক্তি জবানবন্দি প্রদান করবে মর্মে আমাদের কাছে বলায় আমরা আদালতে তাদেরকে প্রেরণ করেছি। তাদের স্বীকারোক্তি পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং অন্যান্য পলাতক আসামি যারা আছে তাদেরকে আমরা গ্রেপ্তারের চেষ্টা করব।